আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আমরা জানি আমাদের মুসলমান বিশ্বের সবচেয়ে বড় লিডারশিপ এবং যা এতদিন মুসলমান বিশ্বকে এককভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনি ইন্তেকাল করেছে বলে আমরা একটা গুজব শুনছিলাম। আসলে তিনি এখনো ইন্তেকাল করে নাই। ইরাকের যে গোয়েন্দা সংস্থা আছে এই সূত্রে জানা গেছে যে ইনি এখনো ইন্তেকাল করে নাই। যে পশ্চিমা বিশ্বকে বোঝানোর জন্য এই ইন্তেকালের একটা একটা নিউজ করেছিল যাতে তারা একটু করে আর কি স্তব্ধ হয়, কিন্তু মূলত জানা গেছে যে তিনি এখনো আমাদের মাঝে বেঁচে আছে। আচ্ছা, এই আয়াতুল্লাহ খামেনি ওনার মৃত্যুতে এখন দেখলাম যে জামাত শিবির, যার কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই, যার কোনো নীতি নাই, যার কোনো আদর্শ নাই, এবং যে 1971 সালে যে আমাদের বাংলাদেশটাকে তছনছ করে এবং আমাদের বাংলাদেশের উপর মা বোনদের উপর অত্যাচার নিপীড়ন করে যে দলটা নেতৃত্ব রাজাকারের ভূমিকা পালন করছে, সেই দলের নেতৃত্ব নাকি এখন তার মিছিল করতেছে যে ইরাকে হামলা কেন তারেক জিয়া খবর দেয়। শুনুন, আগে ভিডিওটা আমরা শুনে আসি। চিন্তা করে দেখছেন, তিনি আরো বলতেছে যে ইরাকে হামলা কেন তারেক জিয়া খবর দেয়। আমার মনে হয় যে আমি দেখলাম কিছুদিন আগে যে জামাত ইসলামের এক নেতা, সে নাকি শাহরের কবির, সে আইনে করে আর কি টকশো করে সে সিগারেট খাইতেছে। আমার মনে হয় যে গাঞ্জা গুঞ্জা যেটা নেশা টেশা করে এটা জামাত ইসলাম করে। কারণ কোন জায়গা কি মানে কথা হয়েছে, বাংলাদেশের সরকারকে তারা হয়েছে 71-এর পরাজিত শক্তি। তারা কোনোদিনই বাংলাদেশে কোনো বিশ্বের কোন জায়গায় তারা আল্লাহ লানত এবং তারা সবসময় মজলুমের বিরোধিতা করছে এবং জুলুমের বিরোধিতা করছে, এবং যারা সুযোগ পাইছে এই দেখেন কিছুদিন আগে বিভিন্ন ভাবে তারা করছে, টকশো করছে, বিভিন্ন ধরনের গোপনে তারা মিটিং করছে আমেরিকার সাথে ক্ষমতা যাওয়ার জন্য, কিন্তু তারা ক্ষমতায় যেতে পারছে না। কারণ বাংলাদেশের ক্ষমতার যে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে, এটা তো আমেরিকার হাতে কোনো নাই, আমেরিকা বা ভারতের হাতে কোনো না। অতদিন তো 17 বছর হাসিনা স্বৈরাচার বানাইছে একমাত্র ভারত, কিন্তু তারা ভারতের সাথে গোপনে বৈঠক করছে, আমেরিকার সাথে গোপনে বৈঠক করেছে, সবগুলো কিন্তু এখন আস্তে আস্তে বের হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে ইরাকের হামলা হয়েছে, এটা তারেক জিয়া কেন খবর দেব? এটা দেখলাম যে শিবিরের সাবেক সেক্রেটারি শফিকুল মাসুদ, সেও নাকি নেতৃত্ব দিতেছে সামনে কাতার থেকে। আলা বুঝেন, আমার মনে হয় যে যারা নেশা করে, যারা গাঞ্জা খায়, তারাই মনে হয় জামাত করে। না হয় একটা ঘটনা কি বানাইলো, তারা বুঝাইলো কি যে ইরাকে হামলা হয়েছে, তারেক জিয়া খবর দিয়ে, এটা কোনো কথা হইলো, এটা কোনো ভাষা হইলো? তারা কোনো সময় চাইতো না বাংলাদেশ একটা স্বাধীনভাবে রাষ্ট্র ঘোষণা হোক এবং তারা সুন্দর করে চলতে দাও। কোন সময় বাংলাদেশকে একটা সবসময় তারা অস্তিত্বশীল রাখার জন্য সবাই আমার প্রশ্ন হইলো যে যদি একটা বিএনপি তো এটার সাথে জড়িত না, যে কেন বিএনপি কেন খবর দেবো, তার জবাব দিয়ে কর্তব্য আমার বিরোধীভাবে সরকারের কাছে আবেদন রাখবো যে তাদের কাছ থেকে জবাব দিয়ে আনা, যে বিএনপি কেন জবাব দেবো, এটার একটা আপনার একটা ব্যাখ্যা দেন। আর তারা তো জানি তারা যারা সন্তান আছে, কুলাঙ্গার আছে, তারাই জামাত করে, কিন্তু এতটুকু নিচু, এতটুকু এরা এই মাথা নিয়ে রাজনীতি করে যে ইরাকে হামলা হয়েছে, এটা তারেক জিয়ার খবর দিব। তারেক জিয়া বাংলাদেশের কোন না। আমি গোয়েন্দা সংস্থাকে বলবো, বিভিন্ন সূত্রে বলবো, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আইন প্রশাসনকে বলবো যে বাংলাদেশে যত বিদেশি অ্যাম্বাসাডার আছে সবগুলোকে প্রোটোকল দেওয়ার জন্য, প্রোটোকল বাড়ানোর জন্য, না হলে তারা হচ্ছে আপনার অস্থিতিশীল এবং জঙ্গি রাষ্ট্র ঘোষণা করার জন্য এই জামাত ইসলাম একটা চক্রান্ত করতেছে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র ঘোষণা করার জন্য। তারা বিভিন্ন ভাবে তারা এই এম্বাসিতে হামলা করতে পারে এবং তার গোয়েন্দা সংস্থা অতি দ্রুত বাড়ানোর জন্য। কারণ তারা হচ্ছে পরাজিত শক্তি, তারা চাইবে যে বাংলাদেশ কিভাবে ধ্বংস হোক, এটাই তার মূল লক্ষ্য। সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করবে এবং এই জামাত ইসলামের বন্ড থেকে, এই জামাত ইসলামের আবাল থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।